এই মুহূর্তে চলে যাব মুর্শিদাবাদের জলঙ্গি সীমান্ততে। সেখানে কি পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম। রাকিবুল, সার্বিকভাবে কি চিত্র দেখতে পাচ্ছ সেখানে? দেখো, মুর্শিদাবাদের জলঙ্গি, আর এই জলঙ্গি সীমান্ত ভারত বাংলাদেশ সীমান্তের একটা নদী আছে, সেই নদীই কিন্তু এই সীমান্ত। ফলে এখানকার যে পরিস্থিতি সেখানে স্বাভাবিক থাকলেও কিন্তু গতকালকের যে ঘটনা, শেখ হাসিনা তিনি কিন্তু ইস্তফা দিয়েছেন, তারপরেই কিন্তু দেশ ত্যাগ করেছেন, আর তাতেই কিন্তু উত্তাল পরিস্থিতি বাংলাদেশের। আর সেই উত্তাল পরিস্থিতিতে অনুপ্রবেশকারীরা এই বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে পারে এমনটাই কিন্তু মনে করছেন অনেকে। তাই কিন্তু বিএসএফের একাংশ তারা কিন্তু কড়া নিরাপত্তা চালাচ্ছেন এই সীমান্ত এলাকায়, এবং সাধারণ মানুষ এই এলাকার সাধারণ মানুষ তারা কিন্তু জানিয়েছেন যে প্রবেশকারীর যে আসার আশঙ্কা সেটা কিন্তু থাকলেও বিএসএফের যে কড়া নিরাপত্তা তাতে বোঝাই যাচ্ছে যে অনুপ্রবেশকারীরা তারা কিন্তু একেবারেই এই বাংলায় প্রবেশ করতে পারবেন না। এবং যে পরিস্থিতি ওই প্রান্তে অর্থাৎ নদীর ওই প্রান্তে এই এলাকার মানুষের জমি রয়েছে, অর্থাৎ চাষিদের যাওয়ার ক্ষেত্রে কড়া নিরাপত্তা এবং টহলদারির মাধ্যমেই কিন্তু এই এলাকার মানুষকে ওই প্রান্তে পাঠাচ্ছে, এবং তারা চাষবাস করে আবার ঠিক সময় মতো ফিরতে শুরু করেছেন, এমনটাই কিন্তু চিত্র দেখা যাচ্ছে জলঙ্গিতে এখন পর্যন্ত। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম। তিনি জলঙ্গি সীমান্তের চিত্র তুলে ধরলেন কলকাতা টিভির দর্শকদের জন্য।